আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বান্দাদেরকে সুযোগ দেন আল্লাহর নৈকট্য লাভ করার জন্য। যে কারণেই আল্লাহ তাআলা বছরের এমন কিছু দিন রেখেছেন, রাত রেখেছেন, যেই দিন ও রাতগুলোতে আমরা ইবাদতের মাধ্যমে অতিবাহিত করে আল্লাহ তাআলার নৈকট্য হাসিল করতে পারি। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট থেকে যেই দিনগুলো তিনি আমাদেরকে দিয়েছেন, সেই দিনগুলোর মাধ্যমে নৈকট্য তখনই হাসিল করা সম্ভব যখন কিনা আপনি আমি ওই দিনগুলোতে ইবাদতের মাধ্যমে অতিবাহিত করতে পারবো। দিনের গুরুত্ব আছে, কিন্তু ওই দিনে যদি আপনার আমার ইবাদত না থাকে, তাহলে সেই দিনের গুরুত্ব আপনার আমার নিকটে কোনো কিছুই নেই। সুতরাং এরকম দিন, এরকম রাত, এরকম মাস আপনার আমার নিকট থেকে অনেক অতিবাহিত হয়ে যাচ্ছে, যেগুলোর গুরুত্ব অনেক বেশি, কিন্তু আপনি আমি হয়তোবা গুরুত্ব সহকারে আদায় করতে পারছি না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা, আর যারা কিনা চেষ্টা করে আমাদের রাস্তায়, আমাদের পথে, আমরা তাকে এমনি এমনি ছেড়ে দেই না, বরং তাকে আমরা রাস্তা দেখাই। যারা চেষ্টা করবে ইবাদতের মাধ্যমে জান্নাত লাভ করার জন্য, আল্লাহর সন্তুষ্টি অর্জন করার জন্য, আল্লাহ তাদের চেষ্টাকে ব্যর্থ যেতে দিবেন না, বরং আল্লাহ তাআলা দেখেন বান্দা কি পরিমাণ চেষ্টা করছে, বান্দার চেষ্টাটা আল্লাহ তাআলা দেখেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদেরকে এরকম সুযোগ দিয়ে থাকেন যাতে আমরা আল্লাহর কাছ থেকে গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারি। এই তো কয়েকদিন আগে চলে গেল রমাজান মাস, গুনাহ মাফের মাস। আবার সামনে আসছে জিলহজ মাসের প্রথম দশক। আল্লাহ তাআলা এটাই চান বান্দা যাতে তার গুনাহগুলোকে মাফ করিয়ে নিতে পারে, বান্দা যাতে জান্নাত লাভ করতে পারে। এজন্য আল্লাহ তাআলা বলেছেন, ওয়াসারিউ ইলা মাগফিরাতিম মির রাব্বিকুম ওয়া জান্নাতিন আরদুহাস সামাওয়াতু ওয়াল আরদ উইদ্দাত লিল মুত্তাকিন। আর তোমরা প্রতিযোগিতা করো আল্লাহর নিকট থেকে মাফ নেওয়ার জন্য, ক্ষমা নেওয়ার জন্য। আর ওই জান্নাতের প্রতিযোগিতা করো যে জান্নাতের ব্যবধান আসমান জমিন বরাবর। সুবহানাল্লাহ। উইদ্দাত লিল মুত্তাকিন, ওই জান্নাত আল্লাহ তাআলা মুত্তাকিদের জন্যই রেডি করে রেখে দিয়েছেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং আল্লাহ তাআলা চান আমরা যেন এই গুরুত্বপূর্ণ সময়গুলোকে কাজে লাগিয়ে আল্লাহর নৈকট্য হাসিল করতে পারি। কিন্তু আপনার আমার অবস্থা, আপনার আমার নিকট থেকে এরকম দিন রাত অতিবাহিত হয়ে যায়, কিন্তু আপনি আমি গাফেল হয়ে থাকি। আল্লাহ তাআলা এই ব্যাপারে বলেছেন, ওয়ালা তাকুনু কাল্লাযীনা নাসুল্লাহ ফাআনসাহুম আনফুসাহুম উলাইকা হুমুল ফাসিকুন। আর তোমরা তাদের মতো হয়ো না যারা কিনা আল্লাহকে ভুলে গিয়েছিল, এ কারণে আল্লাহ তাআলাও তাদেরকে আত্মবিস্মৃত করে দিয়েছেন, মানে আল্লাহ তাআলা তাদেরকে নিজেদের হালতের উপরে ছেড়ে দিয়েছেন। এরাই হচ্ছে ফাসিক, যারা ইবাদত লাভের, যারা গুরুত্ব সহকারে ইবাদত পালনের সুযোগ পাওয়ার পরেও ইবাদত থেকে বঞ্চিত থাকে, এরাই হচ্ছে গাফেল, এরাই হচ্ছে ফাসিক। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি বলছেন, ইন্নাহুম কানু ইউসারিউনা ফিল খায়রাত ওয়া ইয়াদউনানা রাগাবান ওয়া রাহাবা ওয়া কানু লানা খাশিঈন। বরং তোমরা তাদের মতো হও যারা কিনা আল্লাহর ইবাদতে প্রতিযোগিতায় লিপ্ত থাকতো, আর তারা আমাকে আশা ও ভয় সহকারে আমাকে দিনে রাতে ডাকতে থাকতো। ওয়া কানু লানা খাশিঈন, আর তারা ছিল আমার নিকট অত্যন্ত বিনয়ী। সুতরাং আমরা যেন কোনো ইবাদতকে মিস না করে ফেলি, আমরা যেন ইবাদতকে গুরুত্ব সহকারে অতিবাহিত করি, ইবাদতের মৌসুমগুলোতে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ওয়াল ফাজর, ফজরের শপথ, কসম, ওয়া লায়ালিন আশর, শপথ 10 রাত্রির, ওয়াশ-শাফঈ ওয়াল ওয়াতর। আর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তিনি এখানে বেজোড় সংখ্যার শপথ করেছেন। এখানে আল্লাহ তাআলা 1 নম্বরে শপথ করেছেন সুবহে সাদিকের, ওয়াল ফজর, শপথ ফজরের, কসম ফজরের। এরপরে দ্বিতীয়ত আল্লাহ তাআলা শপথ করেছেন ওয়া লায়ালিন আশর, শপথ 10 রাত্রি। ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বুখারীর বর্ণনা, তিনি বলেন যে এখানে 10 রাত বলতে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
তিনি 10 দিনকে জিলহজ মাসের বুঝিয়েছেন। অর্থাৎ এই 10 দিনের গুরুত্ব আল্লাহ তাআলার নিকটে অনেক বেশি অপরিসীম। হাদিসের মধ্যে আসছে, বুখারী হাদিস, ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা থেকে বর্ণিত হাদিস, তিনি বলেন, আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন্নাহু ক্বাল, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মাল আমালু ফি আইয়ামিন আফদালু মিনহা ফি হাদিহি, এই যে প্রথম দশক 10টা দিন, এই 10 দিনের আমল আল্লাহর নিকটে এত বেশি গুরুত্বপূর্ণ, এর চাইতে উত্তম আর কোন দিনের আমলই নাই। সাহাবা একরাম প্রশ্ন করলেন, ক্বালু ওয়ালাল জিহাদ, সাহাবা একরাম প্রশ্ন করলেন, জিহাদও কি আল্লাহর কাছে এর চাইতে বেশি উত্তম নয়? ক্বালা ওয়ালাল জিহাদ, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে না, জিহাদও এর চাইতে বেশি উত্তম নয়, তবে ইল্লা রাজুলুন খরাজা ইউখাতিরু বিনাফসিহি ওয়া মালিহি ফালাম ইয়ারজি বিশাইইন, তবে ওই ব্যক্তির কথা ভিন্ন যে কিনা তার জান মাল নিয়ে যুদ্ধের ময়দানে গিয়েছে আর ফেরত আসে নাই, তার কথা ভিন্ন। এছাড়া যে কিনা জিহাদের ময়দান থেকেও গাজী হয়ে ফিরে আসছে, ওই ব্যক্তির জিহাদের আমলের চাইতেও এই সামনের জিলহজ মাসের 10 দিনের আমল আল্লাহ তাআলার নিকটে অনেক উত্তম। সুবহানাল্লাহ। তবে উত্তম হইলেই হবে না, আপনাকে আমাকে আমল করা লাগবে। আমল যদি না করি, দিন যতই উত্তম হোক, আপনার আমার সেটা কোনো কাজে আসবে না। প্রিয় ভাইরা, তো এই জিলহজ মাসের প্রথম দশক আপনার আমার সামনে উপস্থিত রয়েছে ইনশাআল্লাহ। হাফেজ ইবনে হাজার আসকালানী রাহিমাহুল্লাহ তিনি বলেন, এই 10 দিনের গুরুত্ব এজন্যই এত বেশি যে এই 10 দিনে প্রায় সমস্ত ইবাদতের সংমিশ্রণ ঘটেছে। যেমন এই 10 দিনের মধ্যে রয়েছে সালাত, এই 10 দিনের মধ্যে রয়েছে সিয়াম, এই 10 দিনের মধ্যে রয়েছে সাদাকা, এই 10 দিনের মধ্যে রয়েছে হজ, এই 10 দিনের মধ্যে রয়েছে উমরা, এই 10 দিনের মধ্যে রয়েছে আল্লাহর সন্তুষ্টির জন্য নিজের টাকা পয়সা ব্যয় করে পশুকে কোরবানি করে দেওয়া। এই সমস্ত আমলের সমন্বয় এই 10 দিনের মধ্যে ঘটেছে, যে কারণে এই 10টা দিন আল্লাহ তাআলার নিকটে সবচাইতে বেশি প্রিয়। দিনগুলোর মধ্যে আলেমগণ বলেছেন, দিনগুলোর মধ্যে এই 10 দিন হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ। আর রাতের মধ্যে রমজান মাসের শেষ 10 রাত্রি হচ্ছে সবচাইতে শ্রেষ্ঠ। প্রিয় ভাইরা, এবার আমরা সংক্ষেপে জানবো এই 10 দিন আপনার আমার কি করণীয় রয়েছে। এই 10 দিনে আপনার আমার করণীয় অনেক কাজ রয়েছে, কিন্তু আমরা এই কাজগুলা কেন করতে পারি না? আমরা সময়কে অতিবাহিত করে ফেলি, কাটিয়ে ফেলি, সময় কাটাই। সময় কোন রকম কাটানোর জিনিস নয়, সময় হচ্ছে কাজে লাগানোর জিনিস। আমরা সময় কি করি ভাই? অতিবাহিত করি, কাটাই, সময় কাটাই। সময় কাটাই মোবাইলে গেমস খেলি, সময় কাটাই বাজারে যাই আড্ডা দেয়, সময় কাটাই চায়ের দোকানে বসে বসে ঘন্টার পর ঘন্টা পার করি, সময় কাটাই আমরা যে কোনো রকমের হেলায় ফেলায় ঘুমের মধ্যে সময় অতিবাহিত করে ফেলি। সময় কাটানোর জিনিস নয়, সময় হচ্ছে কাজে লাগানোর জিনিস। কারণ সময় যদি একবার অতিবাহিত হয়ে যায়, কশ্চিনকালেও আপনি সেই সময় আর ফেরত পাবেন না। আপনি মাত্র 1টা মিনিট অতিবাহিত করে ফেলেছেন পূর্বে, এই 1টা মিনিট সামনে আর কখনো আনতে পারবেন না। কশ্চিনকালেও আপনার জীবনে আর গতকালটা আগামী হয়ে আসবে না। সময় এটা কাটানোর জিনিস নয়, সময় হচ্ছে কাজে লাগানোর জিনিস। পৃথিবীতে সবচাইতে বড় নিয়ামত হচ্ছে সময়। এ কারণে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে তুমি অবসর হওয়ার পূর্বে, তুমি অবসর ব্যস্ততার পূর্বে অবসরকে কাজে লাগাও। তার মানে সময়কে কাজে লাগাও। কখন তুমি কোন কাজে ব্যস্ত হয়ে যাবে আর সময় পাবে না। এজন্য তুমি ব্যস্ত হওয়ার পূর্বেই অবসরকে কাজে লাগাও, সময়কে কাজে লাগাও। তুমি বার্ধক্যের পূর্বে যৌবনকে কাজে লাগাও। কিন্তু আমাদের বর্তমান যুবকদের অবস্থা, যৌবনেই তারা বুড়া হয়ে গেছে, যৌবনেই মনে হয় যেন তাদের বার্ধক্য চলে এসেছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন বার্ধক্যের পূর্বে যৌবনকে কাজে লাগাও। এজন্য আপনাকে আমাকে এই জিনিসগুলো কাজে লাগাতে হবে। সময় যখন আর পাবো না, ব্যস্ততা বেড়ে যাবে, ব্যস্ততা বেড়ে যাওয়ার পূর্বেই অবসরকে কাজে লাগাতে হবে। বার্ধক্য এসে যাওয়ার পূর্বেই যৌবনকে কাজে লাগাতে হবে।
দরিদ্রতা এসে যাওয়ার আগেই টাকা পয়সাকে আল্লাহ রাস্তায় কাজে লাগাইতে হবে। এজন্য প্রিয় ভাইরা, সামনের যেই জিলহজ মাসের প্রথম দশক রয়েছে, এই প্রথম দশক সহ সময়টাকে আমাদের কাজে লাগাইতে হবে। সময় কোশ্চিন কালেও কাটানোর জিনিস নয়। সময় কাটানো শব্দটা এটা নিজেদের থেকে বাদ দিয়ে দিতে হবে। সময় কখনো কাটানো যায় না, কারণ সময়টা একেবারেই সীমিত। সময় একেবারে সীমিত। আমাদের পূর্বের সালাফরা তারা যেভাবে সময়টাকে কাজে লাগিয়েছেন আপনার আমার কল্পনার বাইরে। সুফিয়ান আস-সাউরি রাহিমাহুল্লাহ তিনি সম্ভবত প্রত্যেক দিন ৪৭ পৃষ্ঠা করে লিখতেন ৪৭ পৃষ্ঠা। তা আমাদের বর্তমান যে রকমের পৃষ্ঠা পাওয়া যায় এই রকমের পেজে লিখতেন না। তাদের পৃষ্ঠা ছিল বর্তমানে আমাদের ৩টা-৪টা পৃষ্ঠা মিলে একটা পৃষ্ঠা হতো। ৪৭ পৃষ্ঠা করে তিনি লিখতেন, আরবিতে লিখতেন। আর আপনি আমি ৪৭ পৃষ্ঠা দিনের মধ্যে পড়তেও পারি না, তারা লিখতেন। এটা লেখার জন্য কতটা তাদেরকে লেখাপড়া করতে হতো, পড়তে হতো। এরকম সালাফদের অনেক নজির রয়েছে। হাজার হাজার হাদিস তারা লিখে গেছেন, অথচ তাদের বয়স খুবই সংক্ষিপ্ত ছিল। ইমাম নববী রাহিমাহুল্লাহ, তার বয়স খুবই অল্প ছিল, কিন্তু তিনি এর মধ্যে যে কিতাব লিখেছেন আমাদের হায়াত ২-৩ বার যা আছে দেওয়ার পরেও তা পড়ে শেষ করা যাবে না। ইমাম বুখারী আলাইহি রাহমা, তিনি তার ছোট্ট বয়সে যে কিতাবগুলো লিখেছেন তা আপনার আমার বয়স প্রায় ৪০-৫০ হইলেও ওইটুকুগুলো পড়েই শেষ করা যাবে না। এজন্য আমাদের সালাফরা সময়টাকে অতিবাহিত করতেন না, কাটাতেন না, সময়টাকে তারা কাজে লাগাতেন। আপনাকে আমাকে কাজে লাগাতে হবে। ইবাদতের যে সময় আছে সামনে, এই সময়গুলোকে কাজে লাগাতে হবে। ইবাদতের সময়কে বেশি বেশি করে কাজে লাগাতে হবে। ১ নম্বরে আপনার আমার জন্য করণীয় এই ১০ দিনের মধ্যে হচ্ছে আল্লাহর কাছে তওবা করা, মাফ চাওয়া। কারণ যেই দিনগুলো আল্লাহর কাছে সবচেয়ে বেশি ভালোবাসার প্রিয়, ওই দিনগুলোতে তওবা করলে আল্লাহ তাআলা বেশি খুশি হন এবং বান্দাদেরকে বেশি ক্ষমা করে থাকেন। এজন্য আপনার আমার চেষ্টা করা বেশি বেশি করে আল্লাহর নিকটে মাফ চাওয়া, তওবা করা। আল্লাহ তাআলা বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, তুবু ইলাল্লাহ, আল্লাহর নিকটে তোমরা ফিরে এসো, তওবা করো। তাওবাতান নাসুহা, একেবারে খাঁটি অন্তরে তওবা করো। তওবা করতে হবে খাঁটি অন্তরে। তওবার শর্ত রয়েছে। তওবার শর্ত হচ্ছে গুনাহকে স্বীকার করা। তওবার শর্ত হচ্ছে বারবার ওই গুনাহের মধ্যে নিপতিত না হওয়া। তওবার শর্ত হচ্ছে গুনাহ থেকে ফিরে আসা। স্বীকৃতি দিতে হবে আমি গুনাহ করেছি, আর ওই গুনার মধ্যে যাওয়া যাবে না। গুনাহ থেকে ফিরে আসতে হবে, আল্লাহর কাছে মাফ চাইতে হবে। কিন্তু আমি বারবার আস্তাগফিরুল্লাহ বলছি, আবার একই গুনাহ করছি, আবার আস্তাগফিরুল্লাহ বলছি, আবার একই গুনাহ করছি। মনে হচ্ছে যেন গুনাহ করার পর আস্তাগফিরুল্লাহ বললেই তো মাফ হয়ে যাবে, আবারও একটু গুনাহ করি। এই টেন্ডেন্সিতে আপনার আমার মধ্য থেকে বাদ দিতে হবে। কে বলেছে গুনাহ করার পরে আমি মাফ পেয়ে যাব? এতটা নিশ্চিত আপনি আমি কিভাবে হলাম? অথচ আবু বকর রাদিয়াল্লাহু আনহু তিনি কান্নাকাটি করতেন আর বলতেন, হায় আফসোস, আমি যদি আবু বকর না হয়ে গাছের পাতা হয়ে যেতাম, তাহলে তো আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হইতো না। ওমর রাদিয়াল্লাহু আনহু আফসোস করতেন। আর আপনার আমার গুনাহের অবস্থা এরকম, মনে হয় যেন গুনাহের পরে একবার আস্তাগফিরুল্লাহ বলবো, বাস সব গুনাহ মনে হয় মাফ হয়ে যাবে। এত সহজ নয়। এজন্য তওবা করতে হবে, গুনাহ থেকে ফিরে আসতে হবে। এই দশকের মধ্যে আপনার আমার ১ নম্বর কর্মসূচি থাকবে বেশি বেশি করে তওবা করা। এরপরে এ সম্পর্কে অনেক লম্বা আলোচনা করা যায়। তওবা সম্পর্কে আপনারা জানেন, এক ব্যক্তি বনী ইসরাইলের ৯৯টা খুন করেছে। একেবারে প্রসিদ্ধ হাদিস, সবার জানা। ৯৯টা খুন করার পরে তিনি একজনের কাছে গেছে, যাওয়ার পরে বলছে যে আমি তো ৯৯টা খুন করেছি, আপনাকে তো দেখে মনে হয় আপনি আলেম মানুষ, তো আমাকে একটু বলেন আমি কিভাবে আল্লাহর কাছে মাফ পেতে পারি, কিভাবে আল্লাহর কাছে গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারি। তখন সে বলল যে ৯৯টা খুন করছো আবার ক্ষমা চাও, তোমার কোনো ক্ষমার সুযোগ নাই। যখন এই কথা বলেছে সে ওই ব্যক্তিকে হত্যা করলো। তাহলে মোট হত্যা হইলো কয়টা? ১০০টা। এরপরে আবার লোকজনের কাছে অনুসন্ধান করছে কার কাছে যাওয়া যায়। লোকজনেরা বললো অমুক জায়গায় একজন আলেম আছে, তার কাছে যাও। তার কাছে যাওয়ার পরে বললো যে আমি ১০০টা হত্যা করেছি, এখন কি করা যায়? সে তখন বললো যে তুমি আর এই স্থানটা তোমার জন্য নয়, এটাকে তুমি ত্যাগ করো।
এই স্থান থেকে তুমি চলে যাও অন্য এলাকায়, ওই এলাকাতে তুমি যাওয়ার পরে দেখবে ওখানে কিছু ভালো মানুষেরা আছে, আল্লাহর কিছু ভালো বান্দারা আছে, তাদের সঙ্গে মিশে আল্লাহর ইবাদতে মগ্ন থাকো, আল্লাহ তাআলা ক্ষমা করে দিবেন। ওই ব্যক্তি যখন, হত্যাকারী যখন যেতে লাগলো, তখনই রাস্তার মাঝে মালাকুল মউত চলে আসলো। মালাকুল মউত আসার পরে তার জানকে যখন কিনা নিয়ে নিল, কবজ করলো, তার রূহ যখন নিয়ে গেল, তখন আযাবের ফেরেশতাও আসছে, আবার জান্নাতের ফেরেশতাও আসছে, রহমতের ফেরেশতাও আসছে। আসার পরে এই উভয় দল ফেরেশতার মাঝে তর্ক বিতর্ক শুরু হলো। একদল ফেরেশতা বলতে লাগলো, যেহেতু 100টা হত্যা করেছে, 100টা হত্যার হত্যাকারী সে, তাকে আমরা জাহান্নামে নিয়ে যাব। রহমতের ফেরেশতারা বললো যে না, সে তো তাও ভালো কাজের দিকে যেতে ছিল, সে তো আল্লাহর কাছে মাফ চেয়েছে, সে তো চাচ্ছিল ভালোর দিকে যাওয়ার জন্য, সুতরাং আমরা তাকে রহমতের চাদরে জড়িয়ে নিয়ে যাব। আল্লাহ তাআলার পক্ষ থেকে আরেকজন ফয়সালাকারী আল্লাহ তাআলা পাঠালেন। সেই ফয়সালাকারী এসে বলল যে তোমরা জমিনটাকে দেখো, তার পরিমাপ করো, জমিন এর কাছাকাছি যদি রহমতের ওই স্থান থাকে, রহমতের ফেরেশতা নিয়ে যাবে, আর যদি যেই স্থান সে ফেলে এসেছে সেই স্থান যদি থাকে, তাহলে আযাবের ফেরেশতা নিয়ে যাবে। আল্লাহ তাআলা জমিনকে সংকীর্ণ করে দিলেন রহমতের দিকে। সুবহানাল্লাহ। এটা হচ্ছে আল্লাহর দয়া, আল্লাহর রহমত, আল্লাহর করুণা। এই হাদিস থেকে কিছু শিক্ষা আছে আপনার আমার জন্য। শিক্ষা হচ্ছে, যখনই আপনি আমি গুনাহটা বুঝতে পেরেছি যে গুনাহ হয়েছে, আর সামনে অগ্রসর হওয়া যাবে না, গুনাহকে পরিত্যাগ করে দিতে হবে। দ্বিতীয় শিক্ষা হচ্ছে, আপনি যেই জায়গাতে আছেন, বসবাস করছেন, সেটা যদি গুনাহের জায়গা হয়, আপনাকে হিজরত করতে হবে। আপনি নেককারদের জায়গায় চলে যান, ওই জায়গা ছেড়ে চলে যান। কারণ আল্লাহর জমিন অনেক বেশি লম্বা, অনেক বেশি দীর্ঘ, প্রশস্ত বান্দার জন্য। পৃথিবী সংকীর্ণ না, প্রশস্ত। সুতরাং আপনি যদি এই এলাকাতে থেকে মনে করেন যে আমার গুনাহ বেশি হচ্ছে, আপনি যে এলাকায় নেককাররা বেশি বসবাস করে, সামর্থ্য থাকলে হিজরত করে চলে যান। কারণ আপনাকে এই গুনাহের এলাকায় বসবাস করে আল্লাহ তাআলা ফরজ করে দেন নাই। এই অজুহাত দেওয়া যাবে না, আল্লাহ আমার এলাকার মানুষ তো এই গুনাহ করতে, আমিও চাপে পড়ে করে ফেলছি। আপনি হিজরত করেন, অন্য জায়গায় চলে যান, তারপরেও নিজের ঈমানটাকে টিকিয়ে রাখেন। সুতরাং এই হাদিস থেকে এটাই বোঝা যায় যে আল্লাহ তাআলা চান বান্দাকে মাফ করতে, যে কারণে তিনি রহমতের ফেরেশতাদের জন্য ওই জায়গাটাকে সংকীর্ণ করে দিয়েছিলেন, যাতে তারা তার রূহটাকে নিয়ে যেতে পারে। সেজন্য আপনার আমারও এই প্রচেষ্টা থাকবে যে আপনি আমি যেন আল্লাহর কাছ থেকে মাফ নিতে পারি, তওবা করতে পারি। তুবু ইলাল্লাহ, আল্লাহর নিকট তওবা করে। ঈমানদারেরা, আল্লাহ তাআলা এখানে কোনো কাফেরকে বলেন নাই। আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে যারা ঈমান এনেছো, আপনাকে বলছে, আমাকে বলছে। তুবু ইলাল্লাহ, আল্লাহর নিকটে তওবা করো, তাওবাতান নাসুহা, একেবারে খাঁটি তাওবা করো। নাসুহা শব্দটা খাঁটি। আমাদের দেশে একটা ভুল কথা প্রচলিত আছে যে নাসুহার মতো তওবা করো। নাসুহা কোনো ব্যক্তির নাম ছিল না। নাসুহা অর্থ হচ্ছে খাঁটি, খাঁটি তওবা, খালেস দিলে তওবা করা। এরপরে আপনার আমার 2 নম্বর কর্মসূচি হবে হচ্ছে ফরজ সালাত গুলো গুরুত্ব সহকারে আদায় করা। এমনিতেই করব, আরো বেশি বেশি সামনের যে 10 দিন আছে জিলহজ মাসের, এই 10 দিনে আরো বেশি গুরুত্ব সহকারে ফরজ সালাত আদায় করতে হবে। গুরুত্ব সহকারে বলতে জামায়াতের সাথে। এরপরে ফরজ সালাতের পাশাপাশি নফল সালাত আদায় করা। কেননা আল্লাহ তাআলা হাদিসে কুদসিতে তিনি বলেছেন, মান আদালি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব, কেউ যদি আমার কোনো ওলির সাথে শত্রুতা করে, আমি তার সাথে যুদ্ধ ঘোষণা করব। আর আল্লাহর ওলি এরা কারা? আল্লাহর ওলি হচ্ছে যারা কিনা ফরজটাকে সর্বপ্রথম ঠিক রাখে, এরপরে বেশি বেশি নফল ইবাদত করে। সুতরাং এই 10 দিন আপনার আমার এই প্রচেষ্টা থাকবে ফরজ ইবাদত গুলো, ফরজ সালাত গুলো বিশেষ করে জামাতের সঙ্গে আদায় করা এবং নফল সালাত সুন্নাহ অনুযায়ী পালন করা। এরপরে 3 নম্বর হচ্ছে নফল সিয়াম পালন করা। সামনের যেই জিলহজ মাসের 10 দিন রয়েছে, এই দশকের মধ্যে আপনাকে আমাকে নফল সিয়াম যদি আপনি আমি পালন করতে পারি, এর ফজিলত অনেক বেশি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই 10 দিনের সিয়াম তিনি পালন করতেন। 10 দিন বলতে 10ম দিনের সিয়াম পালন করা যাবে না, এর আগে যে 9 দিন আছে, এই 9 দিন পর্যন্ত সিয়াম পালন করা। কারণ 10ম দিন হচ্ছে ঈদ। 10ম দিনে কি? ঈদ। ঈদের দিনে সিয়াম পালন করা কি? হারাম, জায়েজ নাই।
তো একটানা 9 দিন সিয়াম পালন করার ফজিলত অনেক বেশি। বিশেষ করে এই 9 দিনের মধ্যেই রয়েছে ইয়াউমে আরাফা, আরাফার দিন। আর সহিহ মুসলিমের হাদিসের মধ্যে এসেছে, নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, সিয়ামু ইয়াউমি আরাফা আহতাসিবু আলাল্লাহ আইয়ুকাফিরা সানাতাল্লাতী ক্বাবলা ওয়াস সানাতাল্লাতী বা'দা। আও কামা ক্বালা আলাইহিস সালাম। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আরাফার দিনের সিয়াম আমি আশা করি এই সিয়াম যে রাখবে, পালন করবে, তার বিগত 1 বছর, সামনের 1 বছরের গুনাহ কাফারা হয়ে যাবে। সুবহানাল্লাহ। আলেমগণ বলেন, এই গুনাহ বলতে কোনো হারাম গুনাহ নয়, গুনাহে সাগীরা, ছোট গুনাহ, যেগুলো কোনো বড় গুনাহ নয়, ছোট গুনাহ। ছোট গুনাহগুলো মাফ হয়ে যাবে, আর যদি এই সময় কেউ তওবা করে বড় গুনাহ সহ মাফ হয়ে যাবে ইনশাআল্লাহ। এজন্য বেশি বেশি করে নফল সিয়াম পালন করা, বিশেষ করে আরাফার দিবসের সিয়াম পালন করা, এটা ইনশাআল্লাহ আমাদের সামনের জুম্মা আলোচনা একটু আসবে। তারপর একটু বলি যে আরাফা দিনের সিয়াম এটা আপনি কবে রাখবেন? যেই দিন সৌদি আরাফা, নাকি যেদিন বাংলাদেশ অনুযায়ী আরাফা হবে? আরাফার দিনের সিয়াম এটা রাখতে হবে সৌদি আরবের যেই দিন আরাফাতে হাজী সাহেবরা সমবেত হন, সেই দিন রাখতে হবে। কারণ আরাফা বাংলাদেশে নাই, আরাফার জায়গাটা বাংলাদেশে নাই, আরাফা অন্য কোনো দেশে নাই, ভারতে নাই, পাকিস্তানে নাই, ইরাকে নাই। আরাফা আছে হচ্ছে সৌদি আরবে। বলা হয়েছে সিয়ামু ইয়াউমি আরাফা, যেই দিন আরাফার দিন, যেই দিন আরাফায় হাজির অবস্থান করে সেই দিনের সিয়াম। যদিও এ নিয়ে আলেমদের মাঝে খুব শক্তিশালী ইখতিলাফ আছে, সালাফি আলেমদের মাঝে শক্তিশালী ইখতিলাফ আছে। তবে আমরা বলবো যেই দিন আরাফাতে হাজী সাহেব অবস্থান করে সেই দিনে আমি আরাফার সিয়াম পালন করবেন ইনশাআল্লাহ। আর যদি আপনি একটানা 9 দিন রাখেন, আপনার আর কোনো মতভেদ, মতানৈক্য থাকলো না, আপনি একবার একটানা 9 দিন রেখে দিলেন। এরপরে এই 10ম দিনের মধ্যে আমাদের যে কাজ, সেটা হচ্ছে, অন্যতম কাজ হচ্ছে হজ করা, ওমরা পালন করা। হজ করা, ওমরা করা, এটা এই 10 দিনের মধ্যেই হজ বড় হজ পালন করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান হাজ্জা ফালাম ইয়ারফুস ওয়ালাম ইয়াফসুক রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু। যেই ব্যক্তি কিনা হজ করলো, কোন রকমের অশ্লীল কথাবার্তা বললো না, কার্যকলাপ করলো না, গুনাহের কাজ করলো না, রাজাআ কা ইয়াউমিন ওয়ালাদাতহু উম্মুহু, সে যেন এমন ভাবে ফেরত আসলো যেন সে আজকে মায়ের পেট থেকে জন্ম নিয়েছে। সুবহানাল্লাহ। অর্থাৎ নিষ্পাপ হয়ে সে হজের ময়দান থেকে ফেরত চলে আসবে। প্রিয় ভাইরা, তবে শর্ত রয়েছে, যে আমরা আগেই বলেছি, আপনার হজটা হালাল টাকার হজ হওয়া লাগবে। আপনি আপনার বাবার সম্পত্তি থেকে আপনার ফুপুরা যে ভাগ পেত সেটা দেন নাই, আপনার বোনরা যে ভাগ পেত সেটা দেন নাই, দাদার সম্পত্তি থেকে ফুপুদের দেন নাই, বাবার থেকে বোনদেরকে দেন নাই। ওই জমি বিক্রি করে যদি হজে যান, হজ কবুল হবে না, হজ কবুল হবেই না। কারণ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, এক ব্যক্তি উস্কো খুস্কো চুল নিয়ে সফর করে মুসাফির অবস্থায়, যেই অবস্থায় আল্লাহর নিকটে দোয়া করে আল্লাহ তাআলা সেই দোয়া ফেরত দেন না, গ্রহণ করেন, সে অবস্থায় বলছে, ইয়া রব, ইয়া রব, হে আমার রব, এইটা দেন, ওইটা দেন, সেইটা দেন। আল্লাহ তাআলা বলছেন, মাতআমু হারাম ওয়া মালবাসু হারাম ওয়া মাশরাবু হারাম। ওই ব্যক্তি যেই খাদ্যটা খেয়েছে হারাম, যে পানিটা পান করেছে হারাম, যে পোশাকটা পরেছে হারাম, ওই ব্যক্তির দোয়া কিভাবে কবুল হতে পারে? সুতরাং হারাম টাকার হজ কোশ্চিনকালে হবে না। আপনি যত বড় আলহাজ লাগান আর যত লক্ষ টাকা দিয়ে 5 স্টার হোটেলে থেকে হজ করেন, হজ কবুল হবে না যদি হারাম টাকার হয়। দ্বিতীয়ত, ইমান যদি না থাকে, কোনো আমলই কবুল হবে না, হজও কবুল হবে না। আগে ইমানটারে ঠিক করতে হবে। এরপরে 3 নাম্বার, আপনার যদি সলাৎ ঠিক না থাকে, হজ কবুল হবে না। নামাজটাকে ঠিক করতে হবে, নামাজটা ঠিক করতে হবে, না হলে আপনার হজ কবুল হবে না। এরপরে হজে কোনো অশ্লীল কথাবার্তা বলা যাবে না, রাগারাগি করা যাবে না, মারামারি ঝগড়াঝাটি করা যাবে না, নাহলে হজ কবুল হবে না। এগুলো করলে হজ কবুল হবে না। এরপরে এর মাঝে রয়েছে ওমরা। ওমরা করার অনেক ফজিলত। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল উমরাতু ইলাল উমরাতি কাফফারাতুন লিমা বাইনাহুমা। এক ওমরা থেকে আরেক ওমরা মাঝখানের যে গুনাহ আছে এগুলোর কাফফারা হয়ে যায়। সুবহানাল্লাহ। অর্থাৎ আপনি গত মাসে ওমরা করেছেন, আবার আগামী মাসে ওমরা করবেন, এর মাঝখানে আপনার যা সগীরা গুনাহ হবে এগুলো মাফ করে দেওয়া হবে। যদি
কবিরা গুনাহ হয়ে তাকে তওবা করলে সেগুলো সহ মাফ হবে। সুবহানাল্লাহ। এজন্য এই দশকের মাঝে ওমরা করাটাও নেকির কাজ। এরপরে 6 নম্বর হচ্ছে আল্লাহর জিকির করা। একটু আগেই বললাম যে আমরা সময়কে অতিবাহিত করি হেলায় ফেলায়, সময় কাটাই। যদি দেখেন যে না আমার সময় যাচ্ছে না, সময়টাকে কাটাবেন না, কাজে লাগান। আপনি জিকির আজকার করেন, সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, লা ইলাহা ইল্লাল্লাহ বলেন, আরো জিকির আজকার করেন। একবার সুবহানাল্লাহ বললে জান্নাতে একটা গাছ হয়। সুবহানাল্লাহ। এমন গাছ যেই গাছের যেই ছায়ার নিচ দিয়ে দ্রুতগামী ঘোড়া 100 বছরও যদি দৌড়ায় ছায়া শেষ করতে পারবে না। সুবহানাল্লাহ। সেই গাছের মালিক হবেন আপনি একবার সুবহানাল্লাহ বলেন, আসমান জমিন ভর্তি করে আপনাকে নেকি দেওয়া হবে। আপনি সুবহানাল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ বলেন, আল্লাহু আকবার বলেন, বসে আছেন এমনিই বলেন, হয়তো সময় কাটাবেন না, সময়কে কাজে লাগান, এমনিতেই বলেন, জিকির আজকার করা। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে কলবান শাকিরান, এমন একটা অন্তর তৈরি করো যে অন্তরটা কিনা শুকরগুজার অন্তর। ওয়ালিসানান যাকিরান, এমন একটা জিহ্বা তৈরি করো যে জিহ্বাটা কখনো থেমে থাকে না, আল্লাহর জিকিরে মশগুল থাকে। আপনি হেঁটে চলছেন, গাড়িতে চলছেন, জিহ্বা একাই নড়তে আছে, সুবহানাল্লাহি বিহামদিহি, সুবহানাল্লাহিল আযীম, বিভিন্ন জিকির আজকার আপনার জিহ্বা একাই নড়তে আছে। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন এমন একটি জিহ্বা তৈরি করো। লিসানান যাকিরান, তোমার জিকিরওয়ালা জিহ্বা তৈরি করো। ওয়া যাওজাতান মুমিনাতান তুইনু আলা আমরিল আখিরাহ, আর এমন স্ত্রী গ্রহণ করো, এমন মহিলাকে বিবাহ করো যেন তোমার আখিরাতটা সহজ হয়ে যায়। প্রিয় ভাইরা, সুতরাং জিকির আজকারে লিপ্ত থাকতে হবে। এই যে সামনের যে দশক রয়েছে, এই 10টা দিন আপনাকে আমাকে অধিক মাত্রায় জিকির আজকারের মধ্যে নিমজ্জিত থাকতে হবে। বিশেষ করে হাদিসের মধ্যে এসেছে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তারা, ইমাম বুখারী বলছেন যে তারা যখন কিনা এই জিলহজ মাসের শুরু হয়ে যেত, এই প্রথম দশকে তারা যখন বাজারে যেতেন, বাজারে গিয়ে বলতেন আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহু, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, ওয়ালিল্লাহিল হামদ, এইভাবে তারা আল্লাহর বরত্ব ঘোষণা করতেন, তাকবীর পাঠ করতেন। তাদের এই রকমের ঘোষণা শুনে, তাকবীর পাঠ শুনে বাজারে আস্তে আস্তে সমস্ত মানুষই তাকবীর পাঠ শুরু করে দিত। বাজার থেকে গুম গুম আওয়াজ আসতো। সুবহানাল্লাহ। আপনার আমার অবস্থা এরকম, আপনি আমি মানুষের সামনে আল্লাহর নাম পর্যন্ত বলতে লজ্জা পাই। আরে আল্লাহর নাম বলবো, আমার আবার আনস্মার্ট না মনে করে, আল্লাহর নাম বলতে আমরা অনেক লজ্জা পাই। সাহাবায়ে কেরাম বাজারে যখন যেতেন, যাতে বাজার করতে গিয়ে যেন মানুষের আল্লাহকে ভুলে না যায়, একটু জোরে জোরে এইভাবে তারা আল্লাহর বরত্ব তাকবীর পাঠ করতেন, ঘোষণা করতেন। বিশেষ করে আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু এবং আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, তারা। এজন্য আপনি আমি চেষ্টা করব এই 10 দিনের মধ্যে বেশি বেশি করে তাকবীর পাঠ করেন। এরপরে তো নির্দিষ্ট দিন সমূহে তাকবীর পাঠ রয়েছেই, কিন্তু এছাড়াও এই 10 দিনে বেশি বেশি করে তাকবীর পাঠ করা, এটা আপনার আমার চেষ্টায় থাকবে ইনশাআল্লাহ। এরপরে এর যে 10ম দিন রয়েছে, এই 10ম দিন হচ্ছে বছরের সমস্ত দিনগুলোর মধ্যে শ্রেষ্ঠতম দিন, হচ্ছে জিলহজ মাসের 10ম দিন, যেই দিনে কিনা আপনার হজ্জুল আকবার হয়, বড় হজ হয়। এই 10মতম দিনে বড় হজ হয়। এই 10মতম দিন হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় দিন। এই 10মতম দিনে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য আমরা নিজের অর্থ ব্যয় করে আল্লাহর জন্য কি করি? পশু কুরবানি করি এই 10মতম দিনে। তো এই 10মতম দিনটা অত্যন্ত গুরুত্বপূর্ণ দিন। তো এই দিনে আমাদেরকে চেষ্টা করতে হবে, যাদের সামর্থ্য আছে আগে থেকে পশু ক্রয় করে রাখা, যাতে শ্রেষ্ঠতম দিনে আল্লাহর জন্য সদাকা করতে পারি, নিজের মাল থেকে দিয়ে দিতে পারি। ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলা হয়েছিল তার সন্তানের জান দেওয়ার জন্য, আর আমাদেরকে বলা হচ্ছে মাত্র কয়েকটা মাল দেওয়ার জন্য, কিছু মাল দেওয়ার জন্য। জান দেওয়ার কথা বলে নাই, মাল দেওয়ার জন্য বলছি। এটাতে যদি আপনি আমি দিতে না পারি, কার্পণ্য করি, তাহলে এটা আপনার আমার জন্য বড়ই হতাশার কারণ হবে। সেজন্য আল্লাহর দেওয়া সম্পদ থেকে আপনি বড় গরু না পারেন, একটা ছাগল দেন, কোরবানি দেন, আল্লাহর নৈকট্য হাসিল করেন। কোরবানি শব্দের অর্থই হচ্ছে নৈকট্য হাসিল করা।
আল্লাহর নৈকট্য হাসিল করেন, ছোট্ট একটা কিছু কুরবানি দেন, ছাগল দেন, যেটা কিনা আপনার 1 বছর অতিক্রম করেছে এরকম একটা ছাগল দেন, বা 2 বছর অতিক্রম করেছে এরকম একটা কিছু দেন, গরু দেন। যদি আপনি সামর্থ্য রাখেন, ছোট গরু হোক, 2 বছর অতিক্রম করেছে এরকম একটা গরু দেন, যদি আপনার সামর্থ্য থাকে। তারপরেও কোরবানি দেন। কোরবানি দেওয়া ফরজ না ওয়াজিব, আমি সেই মাসালার দিকে যাচ্ছি না, এটা আগামী জমা ইনশাআল্লাহ আলোচনা করব। তবে আজকে এটুকুই বলবো, আপনার সামর্থ্য থাকতে আপনি কেন দিবেন না? আল্লাহর দেওয়া সম্পদ আল্লাহর রাস্তায় দিবেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য, কেন দিবেন না? তবে এতে করে যেন মানুষের সন্তুষ্টি উদ্দেশ্য না হয়, উদ্দেশ্য যেন থাকে লিল্লাহ, আল্লাহর জন্য, শুধুমাত্র আল্লাহর জন্য যেন হয়, এটা আপনাকে আমাকে খেয়াল রাখতে হবে। এইবার আসেন, আমরা তো মোটামুটি জানলাম যে কি কি কাজ করতে হবে। আল্লাহর কাছে বেশি বেশি করে মাপ চাইতে হবে, ইস্তিগফার করতে হবে, তওবা করতে হবে, নফল সালাত ফরজের পাশাপাশি বেশি বেশি আদায় করতে হবে, নফল সিয়াম রাখতে হবে, সদাকা এটা করতে হবে। এরপরে আপনার 10তম দিনে আল্লাহর উদ্দেশ্যে পশুকে কোরবানি করতে হবে। এইবার আমরা জানবো যে কোন কোন কাজগুলো করা যাবে না। যেই দিনের গুরুত্ব আল্লাহর নিকটে সবচাইতে বেশি, ওই দিনে হারাম কাজ করলে সেটার গুনাহ বেশি। বুঝতে পারছেন কিনা? যে দিনের গুরুত্ব বেশি, আপনার নেকির এত গুরুত্ব হবে, তো হারামের কি গুনাহ বেশি হবে না? হারামের গুনাহও হবে বেশি। সুতরাং এই দিনগুলোতে আপনাকে আমাকে হারাম থেকে বিরত থাকতে হবে। আল্লাহ তাআলা বলেছেন যে বান্দা আমার নিকটে মাফ চাও, ক্ষমা চাও, প্রতিযোগিতা করো, জান্নাত নেওয়ার প্রতিযোগিতা করো। আর এই ক্ষমা আর জান্নাত আমি কার জন্য রেখেছি? উইদ্দাত লিল মুত্তাকিন, মুত্তাকির জন্য রেখেছি। মুত্তাকি কাকে বলে? যার মধ্যে কি আছে? তাকওয়া আছে, তাকে কি বলে? মুত্তাকি। এইবার আমরা জানবো যে আপনার তাকওয়া কাকে বলে। তাকওয়া হচ্ছে যে কিনা আল্লাহর ভয়ে, আল্লাহ যা হারাম করেছেন, আল্লাহর নবী যা হারাম করেছেন, তা থেকে নিজেকে বিরত রেখেছে। এই বিরত থাকার নাম কি? আপনার তাকওয়া। আর যে বিরত থেকেছে তাকে বলে মুত্তাকি। সুতরাং আপনাকে আমাকে বিরত থাকতে হবে হারাম থেকে। এই 10টা দিন বিশেষ করে চেষ্টা করব আপনি আমি যেন হারামের মধ্যে নিমজ্জিত না হয়ে যাই। এবং এক পর্যায়ে দেখবেন যে এই 10টা দিন যদি এক নাগারে হারাম থেকে বিরত থাকতে পারি, আস্তে আস্তে এর পরবর্তীতে হারামের কাছে আর যেতে মন চাইবে না। কারণ হারামে সাময়িক একটু শান্তি আছে, স্বাদ আছে, কিন্তু একটু পরেই অশান্তি শুরু হয়ে যায়। আর আপনি হালালের মধ্যে থাকবেন, এটার স্বাদ, এটার প্রশান্তি দীর্ঘমেয়াদী, এটা শেষ হবার নয়। আপনি যদি একটা হারাম মহিলার দিকে না তাকান, হারাম বলতে যার দিকে আপনার দৃষ্টি দেওয়া হারাম, আপনি যদি একবার দৃষ্টি দেন হয়তো সাময়িক একটু আনন্দ পাবেন। যদি দৃষ্টি না দেন আল্লাহর ভয়ে, আল্লাহ আমি কোনো বেগানা নারীকে মোবাইলেও দেখবো না, টিভিতেও দেখবো না, সরাসরিও দেখবো না, যদি দেখার সুযোগ থাকতেও না দেখেন, দেখবেন যে আপনি অন্তরে একটা আলাদা শান্তি প্রশান্তি লাভ করবেন, আলাদা একটা আপনার শান্ত অনুভব হবে। এজন্য হারাম থেকে বিরত থাকার অভ্যাস করতে হবে। বিশেষ করে এই 10 দিন কোনো হারাম কাজে নিমজ্জিত হওয়া যাবে না, সেটা যে কোনো ধরনের হারাম কাজ হতে পারে। প্রিয় ভাইরা, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সামনের যে জিলহজ মাসের যেই দশক রয়েছে, এই দশকের সুন্নাহ অনুযায়ী ইবাদত করার তৌফিক দান করুন, হারাম থেকে বিরত থাকার তৌফিক দান করুন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন।